হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10 যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের বাংলার ভেরি ইম্পর্টেন্ট 26 এর কমন ভিডিও নিয়ে আসলাম পার্ট বির। পার্টের আগের ভিডিওতে আমি পার্টের সকল কোশ্চেন আনসার দিয়েছি, এখন পার্ট বির সকল কোশ্চেন আনসার দেব। এখান থেকে পড়লে আর কোনো কিছু পড়তে লাগবে না, এগুলা পড়ে যাবে, এগুলা পড়লেই কমন পড়ে যাবে, পরীক্ষাতে গিয়ে এবং লিখতে পারবে এবং বাংলাতে লেটার মার্কও পেয়ে যেতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না, কারণ বেল আইকন না বাজালে তোমরা সবার প্রথম নোটিফিকেশন তোমাদের মোবাইলে আসবে না এবং তোমরা পাবেও না, কমনগুলা পরীক্ষাতে পাস করতেও পারবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2026 বেঙ্গলি মডার্ন ল্যাঙ্গুয়েজ। আমরা জানি 100 মার্কসের পরীক্ষা, 23 মার্ক পেলে পাস। খ বিভাগ, ক বিভাগের প্রথম 25 মার্কস গ্রামারগুলো আছে, গ্রামারগুলো 7 মার্কের গ্রামার পরে দিয়ে দেবো তোমাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে। প্রথম 1 করে 3টা থাকবে। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? দারার পুত্র পরিবারের। এখন দারার শব্দের অর্থ কি? মাতৃ মুক্তিপণ কে করেছিল? যে কোনো একটি প্রশ্ন উত্তর 2 মার্কের। দারার স্ত্রীর নাম কি? তিনি কার কন্যা? সরস্বতী কুণ্ডী, নীল জলে থাকা দুটি জলচর প্রাণীর নাম লিখো, টিকা লিখো। মুরাদ, পলাশী, যুগল প্রসাদ। 2 করে 2টা থাকবে, 4 মার্ক। তারপর যে কোনো একটি প্রশ্ন উত্তর 3 মার্কের। সরস্বতী কুণ্ডীর সংক্ষিপ্ত বিবরণ। জাহানারা সম্পর্কে যা জানো লিখো। বনের পথ দিয়ে লেখক কি করে দিক নির্ণয় করতেন? তারপর 2 করে 6টা থাকবে, 2টা থাকবে, 3 দুগুণা 6 মার্ক। কবি নজরুল ইসলাম অসহায় জাতির কারা এবং তারা অসহায় বুঝিয়ে লিখো। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে কি করে দুঃখের ভাঁজ গলায় পড়ে? সম্রাট শাহজাহানের সম্পর্কে যা জানো লিখো। তারপরে দেখো আরো প্রশ্ন, 1 করে 3টা থাকবে। আরেকটা প্রশ্ন, জাহানারা কার কন্যা? কান্ডারি ঘোষের কবিতা রচয়িতাকে? হাইউ যেন শৈবালের নেই, শৈবাল শব্দের অর্থ কি? যুগল প্রসাদে কি সুখ ছিল? বনের ভেতরে কি করে বেড়াতো সুজল? যে কোনো বিদ্রোহে শুরু হয়েছিল? টিকা লিখো। নাদিরা ক্লাইভ, সরস্বতী কুণ্ডী। শিখে নেবে, এখান থেকে থাকবে। তারপরে দেখো 3 মার্কের থাকবে যে কোনো একটা। অরণ্যপ্রেমী লুপ্তলিয়া কাহিনী পাঠ্যে বাংলাদেশে কি কি গাছগাছালির কথা বলা হয়েছে? পিতা পুত্র পাঠ অবলম্বনে যশবন্ত সেনের কি কথা জানা যায় লিখো। এরপরে এলো আহ ভ্রমরা লতা সম্পর্কে লেখক বিভূতিভূষণ যে বর্ণনা দিয়েছেন তা লিখো। তারপর যে কোনো 2টা প্রশ্ন উত্তর, 3 দুগুণা 6 মার্ক। আজ দেখিব তোমার মুক্তিপণ কান্ডারি হুঁশিয়া কবিতা অবলম্বনে কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। পৃথিবীতে যশু লাভের প্রকৃষ্ট উপায় কি? জীবনসঙ্গীত কবিতা অবলম্বন আলোচনা করো। দারার চরিত্র বর্ণনা করো। তারপর দেখো আরেকটা প্রশ্ন, 1 করে 3টা থাকবে। যশবন্ত সিংহ কোথায় রাজা ছিল? খঞ্জ শব্দের অর্থ কি? জীবনানন্দ দাশ কবিতা কবি কে? 2 করে যে কোনো একটা থাকবে। এ আবর্জনা তুই নামিস নি উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? যুগল প্রসাদ কে? লেখক কলকাতা থেকে কি দিয়েছিল? টিকা লিখো। জাহানারা, লুপ্টলিয়া, নজরুল ইসলাম। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। সন্তানদের প্রতি পিতা জাহানারার ভালোবাসা কেমন ছিল বর্ণনা করো। রাতের বেলা অরণ্যের পথে পূর্ণিয়া যাওয়ার পথে লেখক কি রূপ অভিজ্ঞতা হয়েছিল তার সংক্ষেপ লিখো। কুণ্ডী কাকে বলে? সরস্বতী কুণ্ডী যে সকল প্রাণী লেখক দেখতে পেয়েছিলেন তাদের নাম লিখো। 3 করে 2টা থাকবে, 6 মার্ক। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান কথাটি তাৎপর্য লিখো। কবি হেমচন্দ্র আপন ব্রত সাধনের জন্য মানুষকে কি করতে বলেছেন? দ্বারা পিতার আদেশে নিজেদের কর্তব্য কিভাবে সাধন করতেন লেখো। তারপরে দেখো আরো প্রশ্ন, 1 করে 3টা থাকে, 3 মার্ক। লুপ্টলিয়া কোন বন ফুল বসন্তের আগমনী ঘোষণা করে বলে লেখক উল্লেখ করেছেন? বাঙালি খুনে লাল হলো ক্লাইভের খঞ্জর। খঞ্জর শব্দের অর্থ কি? তারপরে দেখো নেক্সট, জীবন সঙ্গীত কবিতা কবি মানুষরা একে কিসের সাথে তুলনা করেছে? তারপরে যে কোনো একটি প্রশ্ন, পলাশী যুদ্ধে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 6 নম্বর, শাহজাহানের 2 পুত্রের নাম লিখো। তারপরে টিকা লিখো। জাহানরা, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। যে কোনো একটি প্রশ্ন উত্তর। পুত্র পিতা কেবল পিতার অধিকারী নন, তাহারা তাহারা কে কাকে এই প্রসঙ্গ উদ্ধৃতি করেছেন? আমি তাহার সাহায্য করতে মনে মনে সংকল্প করলাম। এখানে কাকে সাক্ষাৎ করার কথা বলেছে? তাকে কিভাবে সাক্ষাৎ করা হয়েছে তা লিখো। তারপর যে কোনো 2টি প্রশ্ন, 3 দুগুণা 6। তিমির রাত্রি
মাতৃমন্ত্র শাস্ত্রীয় সাবধান কথাটির তাৎপর্য লিখো। মহাজ্ঞানী মহাজন কোন পথ অবলম্বন করে? তারপরে পিতা পুত্র নাট্যাংশে নাট্যাংশে অবলম্বনে শাহজাহানের চরিত্র বর্ণনা করো। তারপরে সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? জয়সিংহ কোথার রাজা ছিলেন? ত্রণ শব্দের অর্থ কি? তারপরে নেক্সট টিকা লিখো ঔরঙ্গজেব, তারপরে হলো মুরাদ, তারপরে হলো দেখো তো অস্পর্ধা উক্তিটি কার? তার চরিত্র বিশ্লেষণ করো। পিতাপুত্র পাঠ অবলম্বনে শাহজাহানের প্রীতি পরিচয় দাও। জীবসঙ্গীত কবিতা অবলম্বনে হেমচন্দ্র মুখোপাধ্যায় যে জীবনের প্রকৃত সত্য প্রকাশ করেছেন। আয়োজন শৈবালের উদ্ধৃতাংশ অর্থনীত লেখক পৃথিবীর লেখার শ্রেষ্ঠ উপায় কি? নেক্সট প্রশ্ন, পুত্র কি কেবল পিতার অধিকারী নয়, বক্তাকে আয় যশ নদীরা কার কন্যা? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, জীবন কবিতা অবলম্বনে জীবনে মানুষের জীবনের বর্তমান সাধারণের জন্য কি কি করেছেন? নেক্সট দেখো দ্বারা এলাহাবাদ টিকা লিখো জয়সিংহ সিপার দ্বারা এলাহাবাদ সুজার বিপক্ষে কে পাঠিয়েছিল? তার সঙ্গে দ্বারা আর কার পাঠিয়েছিল? তারপরে ক্ষণস্থায়ী জীবন কিভাবে সার্থক হবে? জীবন সঙ্গীত কবিতা অবলম্বন আলোচনা করো, 3 করে 2টা থাকবে। যুব সঙ্গীত কবিতা প্রকৃতপক্ষে দুর্বল বাড়ার চেয়ে জীবনে উদ্দীপনা জাগারে সঙ্গীত কবিতা অবলম্বনে আলোচনা করো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যশবন্ত সিংহ কে ছিলেন? দ্বারা স্ত্রীর নাম কি? নাদিরা কার কন্যা? তারপর জীবন সঙ্গীত কবিতা সারাংশ লিখো। আসবে পরীক্ষাতে কান্ডা ঘুষারি কবিতা কাব্যগ্রন্থের কোন কবিতাটি কবি কাকে কান্ডারি বলেছেন? কত সালে? কোথায় পলাশী যুদ্ধ হয়েছিল? তারপর দেখো একটা প্রশ্ন, 1 করে 3টা থাকবে। 3বার বঙ্গদেশে বিদ্রোহ শুরু করেছে কে? কবি কার রচনা? পলাশীতে কোন রাজ্য অবস্থিত? জয়সিংহ যশবন্ত। যেকোনো একটি প্রশ্ন উত্তর দাও। লোকটিলিয়া মাঠে ঘাসে পাওয়া যায় তার নাম কি? এই ঘাস ফুল কখন ফোটে? টিকা লিখো দ্বারা সুজয় সিং লংফেলো জাহানারা। তারপরে দেখো 13 নম্বর যুগল প্রসাদ সম্পর্কে যা যেন লিখো। তারপর নাতিরা দ্বারার সম্পর্কে কেমন ছিল তা আলোচনা করো। কবি কান্ডারিকে কিসের সাবধানতা অবলম্বন করতে বলেছেন? যে কোনো একটি প্রশ্ন 3 দুগুণা 6 মান। কবি আপন ব্রত সাধনের জন্য মানুষকে কি করতে বলেছেন? আগ্রার দুর্গ বন্দি শাহজাহানের দুর্দশা বর্ণনা করো। এটা হলো পার্ট বি এর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আনসার। ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না।